হাই এভরিওয়ান, কিচেন অফ সীমাতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা সহজ রেসিপি, সেটা হচ্ছে কিভাবে বেগুন দিয়ে বাইত্তা শাক ভাজি করতে হয়। এখন বাজারে এই শাকটা খুব পাওয়া যায়। এটাকে কোথাও বাইত্তা শাক, কোথাও ভাইটস শাক বা কোথাও বেলে শাকও বলা হয়ে থাকে। অঞ্চল ভিত্তিক নামগুলো আলাদা হতে পারে। তাতে কি, চলুন আমরা আজকে বেগুন দিয়ে ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে। চলুন তাহলে শুরুতেই আমরা জেনে নিই এর জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমাদের লাগছে বাইত্তা শাক। এখানে আমি মাঝারি সাইজের ২ আটিকে কেটে ধুয়ে রেখেছি। আগে শাকটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপরে কেটে নেবেন। খুব বেশি কুচি করার দরকার নেই। লাগছে একটা মাঝারি সাইজের বেগুন, আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে রেখেছি। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, তবে একটু পাতলা করে। লাগছে লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচ ৩টা ফোড়নের জন্য, কাঁচামরিচ কুচি 1/3 কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি, এটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। আর লাগছে কালো জিরা, এটা ফোড়নের জন্য। এবার পাত্রে জল গরম করতে দিয়ে দিচ্ছি। এদিকে বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেগুনটা কেটে কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে ধুয়ে নিতে। এতে করে বেগুনের কষ ভাবটা চলে যায়। বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, দিয়ে নেড়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো মিনিট ২ বা ৩ ভাপিয়ে নেবেন। খুব বেশি সময় ধরে ভাপাতে যাবেন না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন শাকের কালারটা ঠিক আছে, ভাপানো হয়ে গেছে। এবার একটি পাত্রে তেল নিয়ে তাতে আমি শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালিগুলো। এটা আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকুই দিবেন। এগুলো ভাজতে হবে। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। দেখুন, এটা পরিমাণ মতো দিয়েন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো। দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে ভালো করে, নরম করে। যেহেতু পাতলা করে কাটা, তাই অল্প একটু নাড়লেই বেগুন ভাজিটা হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে প্রথমে তেলটা অল্প দিবেন, কারণ তেলটা বেশি দিলে এটা বেগুনে চুষে নিবে। বেগুনটা ভাজি হয়ে গেলে অর্থাৎ নরম হয়ে গেলে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা এবং জলটা ঝরিয়ে রাখা শাকগুলো। আর এখন এই শাকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল অথবা সয়াবিন তেল, যে কোনো তেলই দিতে পারেন। এবার এগুলো শাকটাকে বেগুনের সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ভাইত্তা শাক ভাজি, এবং খেতে মজারই হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই কিচেন অফ সীমার সাথেই থাকুন। দেখুন তৈরি হয়ে গেল।